নতুন প্রাণের আগমনের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা আর ভুল সিদ্ধান্তের শিকার হলেন তরুণী মা। সুস্থ শরীরে হাসপাতালে গেলেও শেষ পর্যন্ত নিথর দেহে ফিরতে হয়েছে তাকে। কাল রাত একটার সময় আমার বোনকে নিয়ে আসছিলাম। ওরা আপনার মনে করেন বই চিকিৎসা করে সিরিয়াল করে ভাইরাল হয়েছে। 4 এপ্রিল রাতে প্রসব বেদনা নিয়ে 18 বছর বয়সী রাকিবা আক্তারকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। স্বজনদের দাবি, রাকিবা সুস্থ ছিলেন এবং তারা স্বাভাবিক প্রসবের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে সিজারিয়ানের সিদ্ধান্ত নেয়। অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণ পরই নবজাতকের জন্ম হলেও মায়ের অবস্থা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। অচেতন অবস্থায় দীর্ঘক্ষণ ফেলে রাখার পর অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয় কর্তৃপক্ষ। তখনই সন্দেহ জাগে স্বজনদের। ভেতরে গিয়ে তারা দেখতে পান রাকিবা আর বেঁচে নেই। তখন ওই যে সরকারি হসপিটালের ডাক্তার আসছিল আইসিয়া, তখন আপনার বলতেছে যে না মারা গেছে। তখনই আবার ওই হসপিটাল থেকে আমরা রাতে 2টায় আসছি, আইসিয়া ওই হসপিটাল থেকে থানায় নিয়ে আসছে। তারা যদি দেখতো যে এই পেশেন্টটা একটু সিরিয়াস, তারা অন্য হসপিটালে রেফার করতো। তারা কেন এত বড় রিস্ক নিয়ে এসে চিকিৎসা করতে গেল? চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমেদ হাসপাতালে। 5 এপ্রিল সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় এবং বিচার দাবিতে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর হাবিবুর রহমান জানিয়েছেন, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় আমাদের সিভিল সার্জন স্যারের নির্দেশক্রমে। তদন্ত কমিটি আজকে অলরেডি ইন্সপেকশনে যাওয়ার পরে হাসপাতালের প্রতিষ্ঠানে কাউকে খুঁজে পাওয়া যায়নি, তো তাদেরকে মুঠোফোনে অবহিত করেন। আগামীকাল সকাল 9টায় তদন্ত টিম আবার যাবেন, তাদেরকে সকল কাগজপত্র প্রয়োজনীয় সহ উপস্থিত থাকতে বলা হয়। এই সাথে রোগীর স্বজনদেরকে ডাকা হয় তাদের বক্তব্য শোনার জন্য। পরিবারের দাবি, প্রশাসনের পক্ষ থেকে যেন এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সঠিক বিচার নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।